আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহেরবানিতে সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসা আমরাও ভালো আছি। তো প্রতিদিনের মতন আরেকটা ব্লগ ভিডিও নিয়ে আসছি। তো আজকে জুম্মাবার, তো এখন বাজে 9:30। তো আমি দুইজন মেহমান দাওয়াত করছি। তো কাপড়গুলা গুছাইতেছি, ছেলের কাপড়গুলা বাস করে রেখে দিব ওয়ার্ড্রোপে, নিজের কাপড়গুলোও গুছাই নিতেছি। তো আজকে কাপড় গোছানি দিয়ে আমি শুরু করলাম। এই তো ভাঁজ করে নিলাম, আপনাদের সাথে শেয়ার করতেছি। যেহেতু আমি ক্যামেরা এক হাতে ধরে কাজ করি, তার জন্য ফাঁকে বাড়ির ভিউটাও নিলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন। রসুন, পেঁয়াজ, আদা বাটা আছে, জিরা বাটা আছে, এখানে দুধ, মহিষের মাংস দিয়েছি। তো অল্প আয়োজন করবো আজকে। কি জানি দেখে তিত করলা, আলু কাটতেছি, মহিষের মাংসের সাথে দিব। দুধ চাল দিয়ে দিতেছি, ফ্রিজে রাখা ছিল, কিরকম হয়ে গেছে দেখা যাক, ভালো আছে। গুছটা দিয়ে নিচ্ছি। এদিক দিয়ে দুধ বসাই দিছি, ছেলের জন্য একটা ডিম বসাই দিছি। আমি সব কিছু রেডি করে নিই। এখানে গরু মহিষের গোছটা ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন ভাজি বসাই দেবো, কড়াইটা দিয়ে নিয়েছি। সাইকলা মাছ নামাই দিয়ে কাঁচা পাকা দিয়ে রান্না করবো। তো তেল দিয়ে দিই কড়াইতে, পেঁয়াজ দিয়ে দিতেছি, তো আমি হলুদ দিয়ে দিছি। হলুদটা দিলে কালারটা অনেক সুন্দর আসে পাখি দেখতে পাচ্ছেন। এটা দিয়ে দিতেছি, আলুটা ফ্রাই করে কাপড়টি আয়রন করে দিতে। তো মহিষের মাংস সব কিছু দিয়ে দিছি আমি গুছে। তো আপনার ভাইয়া ফোনে কথা বলছিল, তার জন্য আর আপনাদের কাছে বলি না। আর যেভাবে বসাই প্রত্যেক দিন আমি তো দেখাই, এভাবে বসাইতেছি। তো মাটির চুলাতে রান্না করবো। মাটির চুলাতে রান্না করলে অনেক স্বাদ আসে। এই তো মহিষের মাংসটা আমি এখানে ম্যারিনেট করে রেখে গেছি। তো ফাঁকে আমি আমার ছেলের কাপড়গুলো আয়রন করে আসি, কেন আজকে জুমাবার, নামাজে যাইব। বাজিটাও করে ফেলছি। মাছ, সাইকলা মাছ, এখানে পাঙ্কাশ মাছ। মিসকিন বলছি দুইজন, তো মেহমানই বলতেছি যেহেতু আমি, তার জন্য পাশাপাশি হুজুরও বলছি, এই জন্য একটু আইটেম করতেছি। তো আজকে বাড়িতে মাছ আসে নাই, অন্য মাছ। তো এটি যা ছিল তা দিয়ে আমি আইটেমটা করতেছি। তো ছেলের আয়রনের জন্য কাপড়টি আয়রন করবো। যে ওই কাপড়গুলো ভাঁজ করছি, পাঞ্জাবি, প্যান্ট, টুপিটাও ধুয়ে দিয়েছিলাম, আয়রন করে নিই। আয়রনটা তো
একটু ছেলের পছন্দ, ছেলে বেশিরভাগ একদম কালারফুল পছন্দ করে না। মোটামুটি আয়রন করা শেষ। আমার কোমরে ব্যথা করতেছে, আমি বেশি কাজ করতে পারি না এখন। তো ছেলের অনেক পাঞ্জাবি আছে, কিন্তু ডিপ কালারটা এর দ্বারা এত পছন্দ। ডিপ কালারটা একটা আছে, এই বয়সে কিন্তু একটু অনেক রংধনু কালার পরে, তো ওই কালার পরে না। কি বলবো, ছেলের কথা বললে লাভ নাই। আচ্ছা, তো আমি রান্না বসাই গা। নেবুগুলোটা পরে, খয়েরিটা পরে না, কালোটা পরে। তো এইগুলা ধোয়া না, এটা ধোয়া, এই নেবুগুলোটাও ধোয়া। তো আজকে সাদাটাই করে দেবো। বিয়ে বাড়িতে কিন্তু এটা সাদাও না, একটু মিষ্টি হালকা বাদামি কি কালার, মানে একদম ফকফকা সাদা না, এটাই করে দেবো। তো এইগুলো আবার দইয়া আয়রন করতে হইব। যাক, এখন আমি রান্নার কাজ করি গা। চুলাটা কিন্তু একদম ভিজা, এখন আমি বসিয়ে দিয়ে আগুনটা ধরাইয়া ফেলছি। এখন দেখছি না দেব, আমি কিন্তু তেল দিয়ে দিছি, পেঁয়াজগুলো দিয়ে দেবো। আর আজকে প্রচুর বাতাস, এই যে আজকে প্রচুর বাতাস বাহিরে। তো আমার পেঁয়াজটা গোল্ডেন কালারে আসছে, দিয়ে দিতেছি মাংসটা। এই এক হাতে কাজ করলে কী হয় দেখেন, একটা কুপড়া পড়ে গেছে। বলেন তো, দেখি বলতে পারেননি। আমি 2টা কাঁচা তেজপাতা দিব। পাঙ্কাশ মাছ দিয়ে ঝোল দিন বোনা বোনা করবো। এদিকটা ভাজি হয়ে গেছে, মাছের কাঁচা বোনা, যেটা এটা চচ্চড়ি হয়ে গেছে। আকাশের অবস্থা মেঘলা মেঘলা, দেখতেই পারছেন দুপুরবেলা এখন মেঘলা মেঘলা। তো এখানে মাংস তরকারিটা হয়ে গেছে, আলু দিয়ে দিছি, দেখাতে পারি না, কাঁচামরিচ আলু সব কিছু দিয়ে দিছি। বৃষ্টি হইতেছে, বাইরের দিকে নিয়ে এসে পড়ছি। আমি ঢেকটা একদম পরিষ্কার করে নিয়ে যেতাম, তো বৃষ্টির কারণে এখন নিয়ে এসে পড়ছি। এদিক দিয়ে মাছের বোনাটা দেখতেই পাচ্ছেন, কালারটা অনেক সুন্দর আসছে। কিন্তু দাদু আমরা আদর করে, দাদুর জন্য আমি ঘুরতে আসলাম। দাদু আমার তাই না হয়, দাদু আদর করে।